মাহমুদুর রহমান ভাই যেই মামলায় শাস্তি পেয়ে আজকে জেলে আছেন, এক্স্যাক্টলি এই মামলায় আরেকজন বরেণ্য সাংবাদিক শফিক রহমান, উনারও সাজা হয়েছিল। উনি ঠিক একইভাবে মাহমুদুর রহমান সাহেবের যে স্ত্রী আছে, উনি যেমন আবেদন করেছিলেন যে সাজা স্থগিত রেখে আপিল করার জন্য, উনি একইভাবে সেই আবেদন করেছিলেন। আমাদের আইন মন্ত্রণালয়ের মতামতের ভিত্তিতে শফিক রহমান সাহেবেরও সাজা স্থগিত করে ওনাকে মুক্ত মানুষ হিসাবে আপিল করার জন্য যে ওনার যে আবেদনটা ছিল সেটা অ্যাপ্রুভ করা হয়। মাহমুদুর রহমান ভাই এটা করেন নাই। আপনারা সবাই জানেন উনার অত্যন্ত স্ট্রং আত্মসম্মান বোধ, উনি খুব দৃঢ়চেতা মানুষ, খুবই দৃঢ়চেতা মানুষ, প্রচন্ড দেশপ্রেমিক মানুষ। হয়তো উনার এই সমস্ত ব্যক্তিত্বের কারণে উনি মনে করেছেন উনি কোনো সাজা স্থগিতের আবেদন করবেন না, বা হয়তো যে কোনো কারণে হোক আমি জানি না, উনি সাজা স্থগিত রেখে মুক্ত মানুষ হিসাবে আপিল করার কোনো আবেদন করেন নাই। ফলে এটা করার কোনো রকম স্কোপ কোনো মন্ত্রণালয়ের কোনো সরকারের ছিল না। উনাকে যেই আদালত এই ভুয়া মামলাতে উনাকে শাস্তি দিয়েছিল, উনি সেই আদালতে জামিন চাইতে গেছেন। আমাদের ফৌজদারি কার্যবিধিতে আছে, যদি কোনো আদালত কাউকে 1 বছরের বেশি শাস্তি দেয়, ফৌজদারি মামলা যদি 1 বছরের বেশি শাস্তি দেয়, তাহলে সেই আদালত দোষী সাব্যস্ত ব্যক্তিকে জামিন দিতে পারবে না, জাস্ট পারবে না, কোনো স্কোপ নাই। কিন্তু তার চেয়ে যে বড় আদালত অর্থাৎ মহানগর দায়রা জজের আদালত, সেখানে যদি পরে আবেদন করা হয় তাহলে সেই আদালত জামিন দিতে পারবে। মাহমুদুর রহমান ভাইয়ের আইনজীবী যাতে মহানগর দায়রা জজের কোর্টে জামিনের আবেদন করতে পারেন, সেই জন্য রায় যেদিন হয়েছে ঠিক সেদিনই অত্যন্ত দ্রুততার সাথে উনাকে সকল কাগজপত্র, রায় আদেশের কপি সহ পৌঁছে দেওয়া হয়েছে। উনি জামিনের আবেদন এখনো করেন নাই। জামিনের আবেদনটা করলে ওই আদালতের জামিন দেওয়ার এখতিয়ার আছে এবং উনার জামিন পাওয়ার পথ প্রশস্ত হবে। উনি মুক্তভাবে উনার যে দেশপ্রেম থেকে, দায়িত্ববোধ থেকে, উনি উনার সাংবাদিক হোক বা বুদ্ধিজীবী হোক বা ওপিনিয়ন মেকার হোক, উনি উনার ভূমিকা পালন করতে পারবেন অচিরেই, সে প্রত্যাশা করছি। আমি শুধু আপনাদেরকে একটা জিনিস একটু বুঝার জন্য অনুরোধ করছি। আমি আইন মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ার পর মাহমুদুর রহমান ভাইয়ের স্ত্রী ও সাংবাদিক শফিক রহমান, ওনারা যখনই আবেদন করেছেন সাজা স্থগিত করার, সেই আবেদনে আমাদের মতামতের ভিত্তিতে ওনাদের সাজা স্থগিত করা হয়েছে। মাহমুদুর রহমান ভাই এই আবেদন করলে অবশ্যই আইন মন্ত্রণালয় থেকে ওনার সাজা স্থগিতের জন্য আমরা সুপারিশ করতাম। আমরা সেই সুযোগ পাই নাই, এখানে আমাদের কিছু করার ছিল না। আমরা মনে করি যে মাহমুদুর রহমান ভাই উনি যত তাড়াতাড়ি, আমরা বলতে আমি নিজের কথা বলছি, যত তাড়াতাড়ি মুক্ত হয়ে আমাদের এই দেশ করার যুদ্ধে উনার জায়গা থেকে নেতৃত্ব দিবেন, তত এটা দেশের জন্য মঙ্গলজনক।